ছয় প্রকার নফল নামাজের 5টি পুরস্কার। 1 নম্বরে সম্মান বাড়বে, 2 নম্বরে গায়বী সাহায্য পাবেন, 3 নম্বরে জান্নাতি হবেন, দোয়া ও মনের আশা পূর্ণ হবে 4 নম্বরে। 5 নম্বরে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, হাসতে হাসতে মৃত্যুর উপর জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। ওই বান্দা কতই না ভাগ্যবান যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নফল নামাজ পড়ে। সে দুনিয়ার সমস্ত ক্ষতি ও আখিরাতের সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। সে আল্লাহর খাঁটি বন্ধু হয়ে যায়। তখন আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেয়, তার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমার দৃঢ় বিশ্বাস যদি আপনারা আজকের ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ আপনারা খুব সহজে জানতে পারবেন এই 6 প্রকার নফল নামাজ কখন কীভাবে পড়তে হবে, কীভাবে নিয়ত করবেন, কোন নির্দিষ্ট সূরা আছে কিনা, কত রাকাত পড়তে হবে এবং এই 6 প্রকার নফল নামাজ সম্পর্কে নবীজি কি বলেছেন। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন। তো চলুন বিস্তারিত জেনে নেই। 1 নম্বরে হচ্ছে যে নামাজের কথা বলবো সেটি হচ্ছে তাহিয়াতুল ওযুর নামাজ। তাহিয়াতুল ওযু 2 রাকাত অভিবাদনের নামাজ। অভিবাদন বলতে ওযুকে অভিবাদন জানানো। দেখা সাক্ষাতে মানুষ যেমন অন্যকে অভিবাদন জানায়, তেমনি ওযু মসজিদকে অভিবাদন জানানো হয়। অভিবাদন জানানো ইসলামের সৌন্দর্য। মুমিনরা সালাম মুসাফাহার মাধ্যমে অভিবাদন জানিয়ে থাকে, আর মসজিদকে অভিবাদন জানানো হয় আমলের মাধ্যমে। আর আমলটি হলো 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ। সুবহানাল্লাহ। স্বাভাবিকতায় আমরা পবিত্রতার জন্য ওযু করি। এই ওযুরও অভিবাদনের সুন্দর পদ্ধতি রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তা শিখিয়েছেন। এটি তার সুন্নাত। তাহিয়াতুল ওযুর নামাজের মাধ্যমে বান্দার গুনাহ মাফ করে দেওয়া হয় আর সম্মান ও মর্যাদা বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, তাহিয়াতুল ওযুতে গুনাহ মাফ হয়। শুনুন, ইসলামের 3য় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি ওযুর পানি চাইলেন। ওযু শুরু করে 3 বার সুন্দর করে 2 হাতের কঞ্জি পর্যন্ত ধৌত করলেন, তারপর 3 বার কুলি করলেন, তারপর নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন, এরপর 3 বার চেহারা ধৌত করলেন, 2 হাতের কনুই পর্যন্ত ভালোভাবে 3 বার ধৌত করলেন, তারপর মাথা মাসেহ করলেন এবং টাকনু পর্যন্ত পা 3 বার ধৌত করলেন। এরপর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এভাবে সুন্দর করে উত্তমভাবে ওযু করবে, তারপর 2 রাকাত নামাজ আদায় করবে, যাতে দুনিয়ার কোনো খেয়াল ধারণা করবে না, তার পেছনে সব সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। হাদিস নম্বর হচ্ছে 159, মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 224। তাহিয়াতুল ওযুর নামাজে মর্যাদা বৃদ্ধি হয়। শুনুন, তাহিয়াতুল ওযুতে শুধু শুধু গুনাহ মাফ হয় না, বরং মান মর্যাদাও বৃদ্ধি পায়। একদিন ফজরের নামাজের সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, আমাকে বলো দেখি, ইসলামে দীক্ষিত হওয়ার পর থেকে তোমার কোন আমলটি তোমার কাছে সওয়াবের আশার দিক থেকে সবচেয়ে উত্তম বলে মনে হয়? কারণ আমি জান্নাতে আমার সামনে সামনে ও আমার সাহাবী বেলাল তোমার পায়ের জুতার আওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তেমন কোনো আমল আমার নেই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দ্বারা আমি বিপুল সওয়াবের আশা করতে পারি। তবে দিন রাতের যখনই আমি ওযু করি, তখনই সেই ওযুর মাধ্যমে যে কয় রাকাত সম্ভব হয় আমি নামাজ আদায় করি। আমি সালাত আদায় করি আল্লাহকে খুশি করার জন্য। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1149, মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2458। ফরজ ইবাদত পালনের পাশাপাশি নফল ইবাদতও করা যায়, তাই এই আমলেও যত্ন নেওয়া উত্তম। আল্লাহ তাআলা গুনাহ মাফের পাশাপাশি মর্যাদা বৃদ্ধি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় হবে। সুবহানাল্লাহ। তাহিয়াতুল ওযু নামাজ পড়ার নিয়ম। সাধারণ সুন্নত ও নফল নামাজের ন্যায় যে কোনো সূরা কেরাত দ্বারা তাহিয়াতুল ওযু নামাজ আদায় করা যায়। উভয় রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাতে হবে এবং আখিরি বৈঠক আত-তাহিয়াতু, দুরূদ শরীফ ও দোয়ায়ে মাসুরা সব পড়ে ডানে বামে সালাম ফেরাতে হবে। নামাজের নিষিদ্ধ ও মাকরুহ সময় ছাড়া মনে রাখবেন, যে কোনো সময় ওযু করার পর এই নামাজ পড়া যায়, অর্থাৎ 3 সময় নামাজ পড়া নিষিদ্ধ ছাড়া। তিরমিজি শরীফ 2য় খণ্ড 361 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে। সুপ্রিয় দর্শক, 2 নম্বর হচ্ছে আওয়াবিন নামাজ। আওয়াবিন নামাজের ফজিলত সম্পর্কে কতিপয় হাদিস।
আওয়াবিন নামাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 6 রাকাত নফল নামাজ পড়বে, এসবের মাঝখানে কথাবার্তা বলবে না, আল্লাহ তাআলা তার 12 বছরের নফল ইবাদত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তার গুনাহ সাগরের ফেনা তুল্য হয়। সুবহানাল্লাহ, চেয়ে সুসংবাদ আর কি হতে পারে। ইবনে মাজাহ শরীফের হাদিস, আমি সংক্ষেপে বলতেছি, মনোযোগ শুনে থাকুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পর 20 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য বেহেশতে একটি ঘর প্রতিষ্ঠিত করবেন এবং সে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। এই নামাজের সময় মাগরিবের নামাজের ফরজ ও সুন্নত নামাজের পর কমপক্ষে 6 রাকাত এবং ঊর্ধ্বে 20 রাকাত নফল নামাজ পড়া যায়। ইহাকে সালাতুল আওয়াবিন বলে। কি নামাজ বলে? সালাতুল আওয়াবিন। আওয়াবিন নামাজ পড়ার নিয়ম। আওয়াবিন নামাজের ওয়াক্ত ও রাকাত: মাগরিবের পর এশার আগে 2 থেকে 20 রাকাত নামাজ, ইহাকে আওয়াবিন নামাজ বলে। ইহার বহু ফজিলত রয়েছে, তবে উত্তম হচ্ছে কমপক্ষে 6 রাকাত পড়া। আওয়াবিন নামাজের নিয়ত। বাংলা নিয়ত করে দিচ্ছি, খেয়াল করুন। আমি 2 রাকাত আওয়াবিন নামাজ আদায় করছি। আরবিতে কিংবা বাংলায় মুখে উচ্চারণ করা জরুরি নয়, বরং যে কোনো ভাষায় মনে মনে নিয়ত করাই যথেষ্ট। আওয়াবিন নামাজ পড়ার নিয়ম: 2 রাকাত করে আওয়াবিন নামাজ আদায় করা যায়। যে কোনো সূরা দ্বারা এই নামাজ পড়া যায়। উভয় রাকাতেই সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাতে হবে এবং আখির বৈঠক আত-তাহিয়াত ও দুরূদ শরীফ দোয়া মা সূরা পড়ে ডানে বামে সালাম ফেরাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বর নফল নামাজ হচ্ছে ইশরাকের নামাজ। ইশরাক আরবি শব্দ, এর অর্থ হলো আলোকিত হওয়া। সূর্য ওঠার পর পৃথিবী আলোকিত হয়, তাই এই সময় হাদিসে যে নামাজে ইঙ্গিত পাওয়া যায় তাকে সালাতুল ইশরাক বলেছেন মুহাদ্দিসিনে কেরাম। এই নামাজ পড়তে হয় ফজরের নামাজের পর সূর্য উদিত হওয়ার কিছুক্ষণ পর। সকালে এই নামাজ আদায়ের ফলে একটি পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় নিয়মিত ফজরের নামাজের পর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত মসজিদে অবস্থান করেন, তাসবিহ তাহলিল আদায় করতেন এবং সাহাবাদের নিয়ে তিনি দিনে আলোচনা করতেন। এরপর সূর্য উদিত হওয়ার পর তিনি 2 রাকাত নামাজ পড়তেন। ইশরাক নামাজের ফজিলত। ইশরাকের নামাজের ফজিলতের বিষয়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করলো এবং সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকলো, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করলো, সে একটি পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমরা যারা গরিব, আমাদের যাদের সামর্থ্য নাই, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। হজের সওয়াব হবে, উমরা করার সওয়াব হবে। তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে 586। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাতের সাথে আরও 2 রাকাত নামাজ আদায় করতেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত। ইশরাকের নামাজের সাথে আরও 2 রাকাত নামাজ পড়লে এর ফলে বান্দার সব কাজে জিম্মাদার হয়ে যান স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। ইশরাকের নামাজের সাথে আরও 2 রাকাত নামাজের বিষয়ে হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি সকালে 4 রাকাত নামাজ পড়ে, সন্ধ্যা পর্যন্ত বান্দার যত কাজ আছে আমি আল্লাহ তার সকল কাজের জিম্মাদার হয়ে যাই। সুবহানাল্লাহ। জামে তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তুমি আমার জন্য দিনের প্রথমে 4 রাকাত নামাজ আদায় করো, আমি তোমার জন্য যথেষ্ট হব, দিনের শেষ পর্যন্ত জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। ইশরাক নামাজের সময় শুনুন, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এই নামাজ পড়তেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং একটু সময় নিয়ে আদায় করতেন। হাদিসের আলোকে আলেমরা বলেন, সূর্য ওঠার 10 থেকে 12 মিনিট পর এই নামাজ আদায় করতে হয়, তবে 15 মিনিট পর পড়া ভালো। কেউ কেউ 20 মিনিট পর পড়ার কথাও বলেছেন। ইশরাক নামাজের নিয়ম। ইশরাক নামাজের জন্য সুস্পষ্ট আলাদা কোনো নিয়ম ও নিয়ত নেই। অন্যান্য নামাজের মতোই 2 রাকাত করে আদায় করতে হয়। শুধু নফল অথবা ইশরাকে 2 রাকাত পড়ছি এমন নিয়ত করে আল্লাহু আকবার বলে শুরু করলেই হবে যে আমি ইশরাকের নামাজের নিয়ত করলাম। 4 নম্বর নামাজ হচ্ছে সাস্তের নামাজ। সাস্তের নামাজ পড়ার নিয়ম ও ফজিলত। দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য বাধ্যতামূলক, তবে এগুলো ছাড়াও আরও বিভিন্ন নফল নামাজ রয়েছে। হাদিস শরীফে আছে, বান্দার ফরজের ঘাটতি পড়লে নফল দিয়ে তা পূরণ করা হবে। তাই মুমিন বান্দারা
ফরজ আমলের পাশাপাশি নফল আমলেও ব্রতী হন, আগ্রহী হন। এর অন্যতম একটি নফল ইবাদত হচ্ছে চাস্তের নামাজ। দিনে 1/3 অতিবাহিত হয়ে গেলে চাস্তের নামাজের সময় শুরু হয় এবং সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়া পর্যন্ত বাকি থাকে। সময়ের হিসেবে গ্রীষ্মকালে সকালে 9টা থেকে শুরু হয় আর শীতকালে শুরু হয় সকাল 10টা থেকে। এই নামাজকে আরবিতে সালাতুদ দুহা বলা হয়। চাস্তের নামাজের রাকাতের সংখ্যা হাদিসে 2, 6, 8 ও 12 রাকাত এসেছে। তাই চাস্তের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়া আবশ্যক। 2 রাকাতের বেশি 12 রাকাত পর্যন্ত যত ইচ্ছে পড়বে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 8 রাকাত পড়তেন। তিনি বলতেন, যদি আমার মা বাবাও কবর থেকে উঠে চলে আসেন তাহলেও আমি তা ছাড়ব না। মিশকাত শরীফের হাদিস। ইসলামের চৌথ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন আমার ঘরে এসে দুপুরের পূর্বে চাস্তের 8 রাকাত নামাজ আদায় করেছেন। বুখারী শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক, 5 নম্বর নফল নামাজ, সেটা হচ্ছে সালাতুল হাজত নামাজ। সুপ্রিয় দর্শক, সালাতুল হাজত নামাজের আলাদা কোনো নিয়ম নেই। স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়বে। চাইলে 4 রাকাতও পড়া যাবে। নামাজ শেষে আল্লাহ তাআলার হামদ ও সানা প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে নিজের মনের কথা ব্যক্ত করে আল্লাহর নিকট দোয়া করবে। হযরত আব্দুল্লাহ ইবনু আবি আউফ থেকে বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে বা কোনো আদম সন্তানের কাছে যদি কারো কোনো প্রয়োজন হয় তবে সে যেন ওযু করে, উত্তম রূপে ওযু করে এবং খুব সুন্দরভাবে যেন তা আদায় করে নেয়। এরপর যেন 2 রাকাত নামাজ আদায় করে। কয় রাকাত? 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে। এরপর যেন আল্লাহর হামদ করে, আল্লাহর প্রশংসা করে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে দুরূদ সালামের পর এই দোয়াটি পড়ে। আপনারা স্ক্রিনের মধ্যে যে দোয়াটি দেখতেছেন, এই দোয়াটি পড়তে হবে এমন বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। এই দোয়া যদি আপনি পড়তে পারেন তো পড়বেন, ভালো। এই দোয়াটির অর্থ হলো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি অতি সহিষ্ণু দয়ালু, সকল দোষ ত্রুটি থেকে পবিত্র তিনি, মহান আরশের প্রভু, সকল প্রশংসা আল্লাহর, তিনি সারা জাহানের রব। আপনার কাছে আমি জানজা করি, ভিক্ষা করি আপনার রহমত আকর্ষণকারী সকল পূর্ণ কর্মের উসিলায়, আপনার ক্ষমা ও মাগফিরাত আকর্ষণকারী সকল কাজের বরকত, সকল নেক আমলে সাফল্য লাভের এবং সব ধরনের গুনাহ থেকে নিরাপত্তা লাভের। আমার কোনো গুনাহ যেন মাপ ছাড়া না থাকে, কোনো সমস্যা যেন সমাধান ছাড়া না রয়ে যায়, আর আমার এমন প্রয়োজন যাতে রয়েছে আপনার সন্তুষ্টি রয়েছে তা যেন অপূর্ণ না থাকে। হে সর্বশ্রেষ্ঠ দয়ালু। কি সুন্দর দোয়াটির অর্থ। আপনি চাইলে বাংলাতেও এভাবে বলতে পারেন, বাংলাতে যেভাবে দোয়াটির অর্থ আছে আপনি এভাবে বলতে পারেন। সুপ্রিয় দর্শক, সুতরাং দোয়ার ক্ষেত্রে হাদিস শরীফ বর্ণিত উপরোক্ত দোয়াটি অন্যান্য দোয়ার সাথে সাধারণ নামাজের শেষও বিশেষভাবে পড়া যেতে পারে। এই দোয়াটি পড়তেই হবে বিষয়টি এমন নয়, বুঝতে পেরেছেন? আপনি আপনার মতো করে দোয়া করলে কোনো অসুবিধা নেই। সুপ্রিয় দর্শক, সর্বশেষ নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। 6 নম্বরে তাহাজ্জুদ নামাজের ফজিলত ও নিয়ম। আল্লাহর নৈকট্য অর্জনের নফল ইবাদত রাতের নামাজ তাহাজ্জুদ নামাজ। মর্যাদা ও ফজিলতের দিক থেকে ফরজ নামাজের পরই তাহাজ্জুদের অবস্থান, সম্মান, ইজ্জত। নবীজি বলেছেন, ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। রাতের নামাজ তাহাজ্জুদের ঘোষক স্বয়ং আল্লাহ। রাতের শেষাংশে মহান রব দুনিয়ার আকাশে নেমে মানুষকে নামাজের জন্য, তাকে ডাকার জন্য, ক্ষমা প্রার্থনার জন্য আহ্বান করেন। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, যে আমার কাছে কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব, যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আমি সংক্ষেপে বলেছি, আশা করি বুঝতে পেরেছেন। তাহাজ্জুদ রাতের নামাজ। ফজরের পর আল্লাহ তাআলা রাতের নামাজের প্রতি যথাযথ গুরুত্ব আরোপ করেছেন। তাই মুমিন মুসলমানের কাছে রাতের নামাজ তাহাজ্জুদের গুরুত্ব ও ফজিলত অনেক অনেক বেশি। তাহাজ্জুদ পড়ার সময়, তাহাজ্জুদ নামাজ রাতে পড়তে হয়। এটি এশার নামাজ আদায় করার পর থেকে ভোর হওয়া আগ পর্যন্ত, অর্থাৎ ফজরের সময় হওয়ার আগ পর্যন্ত পড়া যায়। তবে তাহাজ্জুদ নামাজ অর্ধ বা দ্বিপ্রহরের সময় পড়া ভালো। সর্বোত্তম হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া। বুঝতে পেরেছেন? তাহাজ্জুদ নামাজের রাকাত। তাহাজ্জুদ নামাজের রাকাত সংখ্যা নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে মতপার্থক্য আছে। তবে অধিকাংশ স্কলারদের মতে তাহাজ্জুদ সর্বনিম্ন 2 রাকাত আর সর্বোচ্চ 8 রাকাত, এর বেশিও পড়া বৈধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কখনো 4 রাকাত, কখনো 8 রাকাত এবং কখনো 12 রাকাত তাহাজ্জুদ পড়তেন। কিন্তু যদি কেউ রাতে এশার পর থেকে শেষ রাতের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে তবে তার তাহাজ্জুদ আদায় হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি এশার পর 2 বা ততোধিক রাকাত নামাজ পড়ে নেয় সে হবে তাহাজ্জুদের ফজিলতের অধিকারী। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম। তাহাজ্জুদ নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। অন্যান্য ওয়াক্তের নামাজের মতো রাতের নামাজ তাহাজ্জুদ পড়তে হয়। সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা মিলিয়ে এই নামাজ পড়া যায়। তবে উত্তম হলো দীর্ঘ বা লম্বা কেরাতে তাহাজ্জুদ নামাজ পড়া। যদি কারো বেশি আয়াত বা লম্বা সূরা মুখস্থ থাকে তবে তাদের জন্য লম্বা কেরাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা উত্তম। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বড় বড় সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। তাই আমাদেরকেও বড় সূরা মুখস্থ করতে হবে এবং তা দিয়ে চেষ্টা করতে হবে তাহাজ্জুদ নামাজ পড়ার। তা দিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করা উত্তম। তবে আপনি ছোট সূরা পারলেও ছোট সূরা দিয়ে পড়তে পারেন, অনেকে সূরা ইখলাস দিয়ে পড়ে, তাও হলেও হবে, কোনো সমস্যা নেই। মনে রাখতে হবে রাতের নামাজ তাহাজ্জুদ এতই মর্যাদাবান যে এই নামাজ পড়া মুসল্লির দোয়া বা ছাওয়া পাওয়া লক্ষ্যভ্রষ্ট হয় না। আল্লাহ তাআলা তাহাজ্জুদ পড়া ব্যক্তির ডাকে সাড়া দেন, দোয়া ও মনের আশা কবুল করেন। চাইতে থাকেন, পড়তে থাকেন, ইনশাআল্লাহ সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ হবে, বিপদ আপদ দূর হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথভাবে শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহের দিক নির্দেশনার উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন, আমিন। আর বিশেষ করে আমি যে 6টি নফল নামাজের কথা বলেছি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে নফল নামাজগুলো পড়ার তৌফিক দান করো, আমিন আমিন।